রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় খেলা শুরু হয় ৪ ঘন্টা পর। পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। অধিনায়ক শান্তর সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করলেন হাসান মাহমুদ। পাকিস্তানি ডানহাতি ওপেনার আবদুল্লাহ শফিক বিদায় নেন মাত্র ২ রান করে। সপ্তম ওভারে দ্বিতীয় উইকেটের পতন। পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ আউট ৬ রানে। এবার উইকেট নিলেন পেসার শরীফুল। ১৪ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। এই ম্যাচে পাকিস্তান সাজায় পেস নির্ভর একাদশ। আর ২ বছরেও বেশি সময় পার করে টাইগার একাদশে ফেরেন সাদমান ইসলাম। টিকতে পারেননি বাবর আজমও। ডেঞ্জারম্যান বাবর আউট ০-তে। শরীফুলের দ্বিতীয় শিকার এই ডানহাতি ব্যাটার। ১৬ রানে ৩ উইকেট পতন হওয়ার পরও পাকিস্তানের উপর চেপে বসতে পারেনি বাংলাদেশ। উইকেটে ছিলেন সায়েম আইয়ুব ও সৌদ শাকিল। হাল ধরেন সায়েম আইয়ুব। বোলারদের উপর চড়াও হয়ে প্রতিরোধ করেন এই ওপেনার। তার ব্যাটিংয়ে পরিস্থিতি সামাল দেয় পাকিস্তান। চতুর্থ উইকেটে সায়েম শাকিল 50 রানের জুটি করে এগিয়ে যেতে থাকেন। ইনফর্ম ব্যাটার সৌদ শাকিল ছিলেন বেশ সাবলীল। ৪ বিরতি পর্যন্ত পাকিস্তান তোলে ৩ উইকেটে ৮১ রান। সায়েম আইয়ুব ছিলেন 50-র দ্বারপ্রান্তে। এই বাঁহাতি ওপেনার ৪২ রানে ও সৌদ শাকিল ২৮ রানে ক্রিজে ছিলেন। বিকালের সেশনে 50 পূর্ণ করেন সায়েম আইয়ুব। টেস্ট ক্যারিয়ারে এটি প্রথম 50 পাকিস্তানি ওপেনারের। টাইগারদের বিপক্ষে শক্ত অবস্থানে স্বাগতিক পাকিস্তান। আরেক প্রান্তে সৌদ শাকিল ছিলেন 50-র দ্বারপ্রান্তে। পাকিস্তানের হয়ে এদিন সাইদ আহমেদের সঙ্গে যৌথভাবে দ্রুততম ১০০০ রানের মাইলফলক স্পর্শ করেন ২৮ বছর বয়সী এই ব্যাটার। হাসান মাহমুদ তুলে নেন নিজের দ্বিতীয় উইকেট। ওপেনার সায়েম আউট হলেন ৫৬ রানে। শাকিলের সঙ্গে সায়েমের ৯৮ রানের জুটি ভাঙে। শেষ বিকেলে 50 তুলে নেন সৌদ শাকিল। ৮৩ বলে করা এই অর্ধশতক বলে দেয় রান তুলতে বেগ পেতে হয়নি খুব একটা। ৩৯তম ওভারে এসে বল হাতে নেন বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান। দেখে শুনে খেলেন পাকিস্তানের আরেক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। শেষ পর্যন্ত ৪ উইকেটে ১৫৮ রানে শেষ হয় প্রথম দিনের খেলা। সৌদ শাকিল ৫৭ রানে ও মোহাম্মদ রিজওয়ান অপরাজিত আছেন ২৪ রানে। পেসার নাহিদ রানা ১০ ওভার বল করে উইকেট পাননি। মেহেদি মিরাজ করেছেন ৪ ওভার, সাকিব করেছেন ২ ওভার। দুই স্পিনারই ৬ ইকোনমি রেটে বল করেছেন।